ইরানের ওপর যে অপারেশন মিডনাইট হ্যামার আমেরিকা চালিয়েছে তার পরে কি হবে? ইরান কি পাল্টা আমেরিকার ওপর অ্যাটাক করতে পারে? ইরান সেই রকমই একটা হুঁশিয়ারি কিন্তু দিয়ে রাখছে। আইআরজিসির এক সেনা অফিসার বলছে যে ইরান এটাকে শেষ করবে, মানে আমেরিকা শুরু করেছে, ইরান এই খেলাটাকে শেষ করবে। কিন্তু সত্যি কি ইরানের সেই ক্ষমতা আছে যে আমেরিকার মেনল্যান্ডে গিয়ে বা আমেরিকার অ্যাসেট যেই যেই জায়গায় রয়েছে সেই জায়গাগুলোকে টার্গেট করে বা সেই জায়গাগুলোকে হিট করে কিছু একটা বার্তা দেওয়ার সেই ক্ষমতা কি ইরানের আছে? সেই নিয়ে কিন্তু সময় তার উত্তর দেবে। যদিও ইরান টার্গেট করে করে ইসরায়েলের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, পাল্টা ইসরায়েলও হামলা চালাচ্ছে, কিন্তু আমেরিকা কি করছে? এই যে অ্যাটাকটা করা হলো, 2 সপ্তাহ সময় নেওয়া হলো হোয়াইট হাউসের তরফ থেকে, তারপর ইরান ইসরায়েল কনফ্লিক্ট নিয়ে কি আমেরিকার বক্তব্য সেই বিষয়ে জানানো হবে বলা হলো। তার 2 দিনের মধ্যে এই অপারেশন মিডনাইট চালালো আমেরিকা। প্রশ্ন হচ্ছে, এই 2 দিনেই কি পুরো প্লট রচনা হয়ে গেছিল? না, এই প্লটটা রচনা হয়েছে দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে আমেরিকা এই প্লট রচনা করে চলেছে, যার ফল এবারে পেল আমেরিকা। কেন বলছি আজকে আপনাদের ডেটা দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করব। আসুন সহজভাবে বুঝে নিই। এই হচ্ছে আমাদের সামনে এই স্ক্রিনিংটা, প্রেজেন্টেশন রয়েছে। এক এক করে আমরা বোঝার চেষ্টা করব যে কেন আমরা একথা বলছি যে আমেরিকা দীর্ঘদিন ধরে এটা প্ল্যান করেছে বা প্লট করেছে। আমরা প্রথমে যদি দেখি ইউএস নেভির সাম্প্রতিক ডেপ্লয়মেন্ট, ইউএস নেভির সাম্প্রতিক যে ডেপ্লয়মেন্ট, সেই ডেপ্লয়মেন্ট যদি আমরা দেখি, এখানে আপনারা পয়েন্টারগুলো দেখতে পাচ্ছেন, রেড, ব্লু, পিঙ্ক এবং গ্রিন। প্রথমেই আসি সিএসজি, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, মানে অনেকটা মানে আমাদের যেরকম রণতরী, সেই রণতরীগুলো একদম প্রথমটা যদি আমরা দেখি, এই যে রণতরীগুলো কোথায় কোথায় আছে, মানে রেড যে জায়গাটা সেটা হচ্ছে এই সিএসজি, এইখানে একটা এবং এখানে একটা, অ্যারাবিয়ান সিতে একটা রয়েছে, এবং ভারতের যে জলসীমা বা জলের যে জায়গাটা, সেই জায়গা থেকে অনতি দূরেই 2খানা সিএসজি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা আছে। তারপর হচ্ছে গিয়ে ব্লু যে পয়েন্টটা, সেটা হচ্ছে সাবমেরিন, ইন্ডিয়ান ওশানের এই সাবমেরিনটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই সাবমেরিনটা। তারপর ডেস্ট্রয়ার্স, এই যে পিঙ্ক কালারের যেগুলো রয়েছে, এটা হচ্ছে ডেস্ট্রয়ার্স। এবার দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7, 7টা ডেস্ট্রয়ার, আরও ডেস্ট্রয়ার আছে। আমরা আরও বিস্তারিত এটাকে দেখানোর চেষ্টা করব এবং আলোচনা করার চেষ্টা করব। ডেস্ট্রয়ারগুলোকে মোতায়েন করে রাখা হয়েছে, আমেরিকা এই ডেস্ট্রয়ারগুলো মোতায়েন করে রেখেছে। রণতরীর পর, সিএসজির পর যদি সবথেকে মারাত্মক কিছু হয়ে থাকে তাহলে এই ডেস্ট্রয়ারগুলো এই জায়গায় দাঁড়িয়ে এখান থেকে মিসাইল অ্যাটাক করে ইরানের মেনল্যান্ডে আক্রমণ করতে পারবে, এতটা খতরনাক হচ্ছে এই ডেস্ট্রয়ারগুলো। তারপর হচ্ছে মাইন প্রতি আক্রমণ ব্যবস্থা, কাউন্টার মেজার সিস্টেম। এই যে সবুজ যে অংশটা, ইরানের একদম এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে গালফ অফ পার্সিয়া, স্ট্রেট অফ হরমুজ, এই জায়গাটার মাঝামাঝি জায়গায় এটাকে এই মাইন কাউন্টার মেজারের জন্য রেডি করে রাখা আছে। যদি ইরান মাইন ওখানে প্ল্যান করে থাকে তাহলে সেটাকে কাউন্টার করতে সক্ষম হবে, সেই ব্যবস্থা এখানে রাখা আছে। আরও একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি। সিএসজি যেরকম আমি বললাম, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, কার্ল ভিনসেন্ট নিমিটস, জেরাল্ড আর ফোল্ড। এই কার্ল ভিনসেন্ট নিমিটস হচ্ছে গিয়ে আমেরিকার সবথেকে পুরনো সিএসজি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, এবং এটা মোতায়েন করা রয়েছে এই মুহূর্তে অ্যারাবিয়ান সিতে। এবং খুব স্বাভাবিকভাবে যদি কোনো মুভমেন্ট ইরানের তরফ থেকে হয়, কোনো রকম ইনফরমেশন যদি পাওয়া যায়, তাহলে ইরানে এখান থেকেই, ঠিক এই জায়গা থেকেই, এই সিএসজি থেকেই অ্যাটাক করা সুবিধা হবে ইরানে। আপনারা ম্যাপের মাধ্যমে বুঝতে পারছেন, এই হচ্ছে গিয়ে সিএসজি। যদি কোনো রকমভাবে অ্যাক্টিভিটি জানতে পারা যায়, ঠিক এখান থেকে অ্যাটাক করা সহজ হবে। এইখানে মেনল্যান্ড, ইরানের মেনল্যান্ডে অ্যাটাক করা আমেরিকার জন্য কিন্তু বড় কোনো ব্যাপার না। এই জায়গা থেকে এটা বুঝতে পারছেন, 2খানা এই সিএসজি আমেরিকার মোতায়েন রয়েছে সমুদ্রে, তাও কোথায়? অ্যারাবিয়ান সিতে। এবং খুব সহজেই কিন্তু ইরানে অ্যাটাক করা সম্ভব হবে। এরপর আমরা পরের প্রেজেন্টেশনটার দিকে যদি নজর দিই, ডেস্ট্রয়ার,
আমরা যে কথাটা একটু আগেই বলছিলাম যে ডেস্ট্রয়ারগুলো কিন্তু সত্যি এরা ডেস্ট্রয়ার, এদের যে নামগুলো যে দেওয়া হয়েছে ডেস্ট্রয়ার, কারণ এই ডেস্ট্রয়ারগুলো এই রণতরীর পর যদি কোনো অ্যাগ্রেসিভ কোনো অস্ত্র থাকে তাহলে সেটা কিন্তু এই ডেস্ট্রয়ার। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা ডেস্ট্রয়ার কিন্তু ইউএস নেভির সরঞ্জাম মানে সজ্জা বাড়িয়ে রেখেছে। ইউএসএস মিলিয়াস, ইউএসএস র্যালফ জে, ইউএসএস স্ট্রিটরেট, ইউএসএস সুলিভান্স, ইউএসএস ট্রাক্সটন, ইউএসএস ওয়েন ইএম, ইউএসএস অ্যালার্গি বি, ইউএসএস ফরেস্ট এস, ইউএসএস পলাই, ইউএসএস থমাস এইচ। এই যে পিঙ্ক জায়গাটা 1 2 3 4 5 6 7 আমরা দেখতে পাচ্ছি এইখানে ডেস্ট্রয়ারগুলোকে মোতায়েন করে রেখেছে ইউএস নেভি। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাবমেরিন। খুব ইম্পর্টেন্ট, জলের নিচে থেকে কিভাবে অ্যাটাক করা যায় তার একটা উদাহরণ কিন্তু আমরা এই মিডনাইট হ্যামারে দেখতে পেলাম। অপারেশন মিডনাইট হ্যামারে এটা কিন্তু আমরা ফলো করলাম বা দেখতে পেলাম। এই যে সাবমেরিনটা এখানে রয়েছে ইন্ডিয়ান ওশানে, এই সাবমেরিন থেকে ইউএসএস জর্জিয়া, এই সাবমেরিন থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে টমাহ্যাক মিসাইল, সেই টমাহ্যাক ক্রুজ মিসাইল কিন্তু নিক্ষেপ করা হয়েছিল ইরানের দুটি পরমাণু গবেষণা কেন্দ্রে। একটা হচ্ছে নাতানস, একটা হচ্ছে এসফাহান। এই দুটো কেন্দ্রে প্রায় 30টি, বলা হচ্ছে 2 ডজনের বেশি, যেটা জানতে পারা যাচ্ছে প্রায় 30টি টমাহ্যাক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছিল ইরানের ওই দুটি নিউক্লিয়ার সাইটে। তার মানে বুঝতেই পাচ্ছেন আমেরিকার নেভি বা আমেরিকার নেভাল যে সাজসজ্জা সরঞ্জাম কতটা শক্তপোক্ত এবং কতটা তারা নিজেদেরকে মজবুত করেছে, কতটা এই জায়গাটায় এই রিজিয়নে নিজেদেরকে তৈরি রেখেছে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে এই জায়গাটা দেখুন, মধ্যপ্রাচ্যে 40,000 ইউএস সেনা মোতায়েন রয়েছে। কোথায় কোথায় সেনা ঘাঁটি সেটা আমরা এই ম্যাপের মাধ্যমেই দেখতে পারবো। ইরানের এই যে ইরানের ম্যাপটা আপনাদের দেখাচ্ছি, ইরানের ম্যাপটার পাশে দেখুন এখানে কুয়েতে রয়েছে, বাহরাইনে রয়েছে, তারপরে আমরা যদি দেখি কাতারে রয়েছে, এটা কাতার হবে, কাতারে রয়েছে, বাহরাইনে রয়েছে, কুয়েতে রয়েছে, ইউএইতে রয়েছে, জর্ডানে রয়েছে, সিরিয়া, ইরাক, টার্কিতে রয়েছে দেখতে পাচ্ছেন। এবং বলা যায় যে মধ্যপ্রাচ্যে পশ্চিম এশিয়ার এই রিজিয়নটায় কিন্তু আমেরিকা পুরোপুরি নিজেদের কন্ট্রোল এনে নিয়েছে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে গিয়ে ইরান। সেই ইরানকে কোনো রকমভাবে বাগে আনা যাচ্ছিল না, সেই বাগে আনার জন্যই কিন্তু এই ব্যবস্থা আমেরিকার তরফ থেকে। তবে এই অপারেশন মিডনাইট হ্যামার কিভাবে হয়েছে তার একটা প্রেজেন্টেশন আমরা এই মুহূর্তে দেখাবার চেষ্টা করব। কিভাবে এই অপারেশন হ্যামার হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অপারেশন মিডনাইট হ্যামার দেখতে পাচ্ছেন আমেরিকার হোয়াইট ফিল্ড এয়ারবেস থেকে এই B2 বম্বারগুলো বেরোলো এবং তারপর তিনটে B2 বম্বার এগিয়ে গেল, দুটো B2 বম্বার গুয়ামের দিকে, গুয়াম আইল্যান্ডে চলে গেল। মাঝ আকাশে বেশ কয়েকটি জ্বালানি প্লেন এলো, এদেরকে রিফুয়েল করা হলো মাঝ আকাশেই, যাতে 11,000 কিলোমিটার পথ অতিক্রম করতে অসুবিধা না হয়। তারপর কি দেখা যাচ্ছে, তারপর এই B2 বম্বারগুলো এগিয়ে চলেছে। সেন্টকমে B2 বম্বারকে সাহায্য করতে এলো অন্য ফাইটার জেটগুলিও। তারপর সেখান থেকে এলো, তারপর ইরানের যে নিউক্লিয়ার প্ল্যান্ট ফোর্ডো, ইস্ফাহান এবং নাতানস, এই জায়গাগুলোতে টার্গেট করা হলো। এবং তারপরে আরও ইন্টারেস্টিং, যেটা কিছুক্ষণ আগে আমি ম্যাপে দেখালাম, এই দেখুন এই যে অ্যারাবিয়ান সিতে চলে এলো সাবমেরিন, এবং এই সাবমেরিন থেকে টমাহ্যাক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হলো ইস্ফাহান এবং নাতানস নিউক্লিয়ার সাইটে। তারপর এই যে B2 বম্বারগুলো তারা আবার ওই হোয়াইট ফিল্ড এয়ারবেসে ফিরে চলে এলো আমেরিকাতে। স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে আমেরিকা কিভাবে নিজেদেরকে তৈরি করেছে, এটা তো আর দুদিনে হবে এরকম কাঁচা মাথা কারুর নেই। এটা বোঝাই যাচ্ছে এটা দুদিনের খেল নয়, বছরের পর বছর ধরে, বহু যুগ ধরে আমেরিকা হয়তো এটাকে প্ল্যান করেছে এবং ইসরায়েলকে তার প্ল্যানে সবসময় পাশে পেয়েছে।
এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।